ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে আরও একবার বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, আজ আমার প্রতিপক্ষের বক্তাগণ হয়তোবা ভুলে গিয়েছেন আজকের বিতর্কের প্রস্তাবনাটি কী। বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার মূল কারণ মানসিকতা। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বক্তা একই সুরে সুর মিলিয়ে বারবার সেই বিষয়টি উত্থাপনেই ব্যস্ত হয়ে গেলেন যে কী কারণে আমাদের মানসিকতা আজ ধ্বংস হচ্ছে, কিন্তু তারা একবারও এই বিষয়টি প্রমাণ করে যাননি যে আজ বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার মূল কারণ মানসিকতা নয় কেন। তারা প্রতিটি ক্ষেত্রেই বলে যাচ্ছেন যে আজ আমরা সুশিক্ষার অভাবে ভুগছি। আজ সারা বিশ্বব্যাপী রয়েছে সুশিক্ষার অভাব, সামগ্রিক সুশিক্ষার অভাব, পারিবারিক সুশিক্ষার অভাব, কিন্তু তারা কোনো ক্ষেত্রে এই বিষয়টিকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে যেতে পারেননি যে কেন সেই সুশিক্ষার অভাব ঘটছে। বিজ্ঞ প্রতিপক্ষ, আজ লক্ষ্য করে দেখুন, আপনি যদি আপনার নিজের ছেলে বা মেয়েকে শুধুমাত্র পুঁজিবাদী শিক্ষায় শিক্ষিত করেন, তাকে ছোটবেলা থেকে শেখান যে তুমি বড় হয়ে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হবে, তাহলে এখানে সমস্যাটা কোথায়? ঘুরে ফিরে আপনার মানসিকতারই তো। আপনার মানসিকতার সমস্যার কারণেই তো আজ সারা বিশ্বে ঘটছে সুশিক্ষার অভাব। বিজ্ঞ প্রতিপক্ষ, আজ যদি আমরা মানসিকতাকে দৃঢ় রাখতে পারি তাহলে কখনোই শিক্ষার অভাব নামক বিষয়টি আমাদের পৃথিবীতে থাকবে না, এবং বর্তমান পৃথিবীতে যে সমস্ত সমস্যা রয়েছে তার অধিকাংশরই সমাধান খুঁজে পাবো আমরা আমাদের মানসিকতাকে দৃঢ়করণের মাধ্যমে। প্রতিপক্ষের প্রথম এবং দ্বিতীয় বক্তা বলে গেলেন সুশিক্ষার অভাব। বিজ্ঞ প্রতিপক্ষ, আমরা আজ যখন হিন্দি সিরিয়াল নিয়ে মেতে থাকছি কিংবা নিজের সন্তানকে সঠিক শিক্ষায় শিক্ষিত করছি না, তখন কিন্তু ঘুরে ফিরে প্রশ্নটা আমাদের মানসিকতার উপরেই আসছে। বিজ্ঞ প্রতিপক্ষ, একবার তাকিয়ে দেখুন যুক্তরাজ্যের দিকে, সেখানে কিন্তু শিক্ষার হার প্রায় 100%। তারপরেও কেন সে দেশে বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনের অবহেলার হার বাংলাদেশের তুলনায় প্রায় কয়েক গুণ? আশা করি আমার প্রতিপক্ষের বক্তা সে বিষয়টিকে বিশ্লেষণ করে যাবেন। মাননীয় সভাপতি, আজ আমার প্রতিপক্ষের বক্তাগণ আমাদের রেখে যাওয়া অধিকাংশ প্রশ্নেরই কোনো উত্তর দিয়ে যেতে পারেননি, কারণ তারা ব্যস্ত ছিলেন কেন মানসিকতা বিকৃত হয় সেই বিষয়টি অনুসন্ধান নিয়ে, কিন্তু তারা কখনোই এই বিষয়টিকে বিশ্লেষণ করে যেতে পারেননি যে আজ বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার মূল কারণ মানসিকতা ব্যতীত অন্য কিছু হতে পারে। পাশাপাশি অবহেলা বিষয়টিকে তারা কখনো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে যাননি। উপরন্তু আমার দলের বক্তাগণ যারা কিনা যুক্তরাষ্ট্রের সর্বাধিক ব্যবহৃত আইন ও বিধান অনুসারে তাদের সমস্ত সংজ্ঞার উত্থাপন করেছেন, সে বিষয়ে ভুল ব্যাখ্যা করে গিয়েছেন। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।